হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর প্রশ্নবিচিত্রার ইতিহাসের প্রথম স্কুল আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের প্রশ্নগুলি। এই আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের প্রথমে কি বলা আছে সেটা আমরা দেখে নিই। চলো, প্রথম কোশ্চেন কি বলা হয়েছে। তো 1 নম্বর স্কুল ইতিহাসের হচ্ছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল। এর 1-এর দাগে বলা হয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। অর্থাৎ এখানে সঠিক উত্তরটি বেছে নিতে বলেছে। তো প্রত্যেকটি প্রশ্নের 4টি করে অপশন আছে, তার মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। 1-এর দাগে বলা হয়েছে সুবা মানে এ জেলা, বি রাজ্য, সি মহকুমা, ডি মহাদেশ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি রাজ্য। 2-এর দাগে বলা আছে শশাঙ্ক ছিলেন এ দুর্গার উপাসক, বি গণেশের উপাসক, সি মনসার উপাসক, ডি শিবের উপাসক। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডি শিবের উপাসক। 3-এর দাগে বলা হয়েছে সেন বংশের শাসক ছিলেন এ রমেশ সেন, বি অমিত সেন, সি বল্লাল সেন, ডি মহেশ সেন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বল্লাল সেন। 4-এর দাগে বলা হয়েছে হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করে এ 470 খ্রিস্টাব্দে, বি 570 খ্রিস্টাব্দে, সি 670 খ্রিস্টাব্দে, ডি 770 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তরটি কী হয়ে যাবে না 570 খ্রিস্টাব্দে। 5-এর দাগে বলা হয়েছে বিটপাল ছিলেন একজন এ ডাক্তার, বি শিক্ষক, সি কৃষক, ডি প্রসিদ্ধ শিল্পী। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডি প্রসিদ্ধ শিল্পী। 6-এর দাগে বলা হয়েছে সন্ধ্যাকর নন্দী লিখেছিলেন এ শঙ্খচরিত কাব্য, বি চিকিৎসাচরিত কাব্য, সি রামচরিত কাব্য, ডি অসংখ্যচরিত কাব্য। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সি রামচরিত কাব্য। এরপরে 2-এর দাগে বলা হয়েছে কি না শূন্যস্থান পূরণ করো। তাহলে ফাঁকা স্থানগুলো এখানে পূরণ করতে বলেছে। 2-এর 1-এর দাগে বলা হয়েছে ড্যাশ অঞ্চল বলতে বঙ্গের দক্ষিণ সীমান্তবর্তী বঙ্গোপসাগরের উপকূলকে চিহ্নিত করা হতো। তাহলে এখানে সঠিক উত্তরটি কী হয়ে যাবে না বঙ্গাল। 2-এর দাগে বলা হয়েছে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ হলো ড্যাশ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোরআন। 3-এর দাগে বলা হয়েছে কবি ধৈ লিখেছিলেন ড্যাশ কাব্য। তাহলে কবি ধৈ লিখেছিলেন পবনদূত কাব্য। 4-এর দাগে কী বলা হয়েছে ড্যাশ সহজিয়া বলা হয়। তাহলে ড্যাশকে সহজিয়া বলা হয় না বৌদ্ধকে সহজিয়া বলা হয়। নেক্সট 3-এর দাগে কী বলেছে না নিচের প্রশ্নগুলো উত্তর লেখো যে কোনো দুটি। এখানে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, তার মধ্যে যে কোনো দুটি করতে বলা হয়েছে। তো 3-এর 1-এর দাগে কী বলা হয়েছে না পুণ্ড্রবোধন কী। এই পুণ্ড্রবোধন কী এর সঠিক উত্তর আমরা কোথায় পেয়ে যাব না টেক্সটের 8 নম্বর পেজে এবং রায়মাটির প্রশ্নবিচিত্রার 28 নম্বর পেজে, মানে রায়মাটির রেফারেন্সে 28 নম্বর পেজে। 2-এ বলা হয়েছে চর্যাপদ কী এর সঠিক উত্তর আমরা পেয়ে যাব টেক্সটের 31 নম্বর পেজে এবং রেফারেন্স রায়মাটির রেফারেন্সের 59 পেজে। 3-এর দাগে বলা হয়েছে খলিফা কাকে বলে, প্রথম খলিফা কে ছিলেন। খলিফা কাকে বলে সঠিক উত্তর আমরা পেয়ে যাব রায়মার্টিনের 32 পেজে এবং প্রথম খলিফা ছিলেন আবু বকর। 4-এর দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর লেখো যে কোনো দুটি। তাহলে এখানেও 3টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে যে কোনো দুটির সঠিক উত্তর দিতে হবে। 4-এর 1-এ কী বলা হয়েছে না টিকা লেখো গোড়। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাব টেক্সট 10 নম্বর পেজে এবং রায়মার্টিন রেফারেন্সের 16 নম্বর পেজে। দিয়ে বলা হয়েছে চক্রপাণি দত্তের সম্বন্ধে যা জানো লেখো। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাব রেফারেন্সের 58 পেজে। 3-এ বলা হয়েছে টিকা লেখো ইউরোপের সামন্ততন্ত্র, যার সঠিক উত্তর আমরা পেয়ে যাব রায়মার্টিনের 56 নম্বর পেজে এবং টেক্সটের 26 নম্বর পেজে। 5-এর দাগে কী বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর লেখো যে কোনো দুটি। 5-এর 1-এ বলা হয়েছে কৈবর্ত বিদ্রোহ সম্বন্ধে লেখো। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাব টেক্সটের 15 নম্বর পেজে এবং রায়মার্টিনের 21 নম্বর পেজে। 2-এর দাগে বলা হয়েছে দক্ষিণ ভারতের চোল শক্তির স্বরূপ ব্যাখ্যা করো। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাব রায়মার্টিনের 23 নম্বর পেজে। 3-এ বলা হয়েছে নালন্দা মহাবিহারের পরিচয় দাও। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাব টেক্সটের 32 পেজে এবং রায়মার্টিনের 54 পেজে। এই ছিল ইতিহাসের প্রথম স্কুলের আলোচনা। আমার আলোচনা তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি শেয়ার করবে ও একটি লাইক করে দেবে এবং বাকি স্কুলগুলির প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। বাম পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আবার দেখা হবে কালকে আরেকটি নতুন স্কুলের আলোচনা নিয়ে। তাই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এক্ষুনি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।